নমস্কার বন্ধুরা, আজকে আমরা পটলের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। দেখুন, পটলটাকে আমি ভালো করে ছুলে এরকমভাবে কেটে নিয়েছি। কীরকমভাবে কেটেছি দেখাচ্ছি আপনাদের। পটলটা প্রথমে আমি ভালোভাবে এরকমভাবে ছুলে নিচ্ছি। একটু হাতে সময় লাগবে, একটু ধীরে সুস্থে পটলটা ছুলতে। দেখুন, আমার পটলটা ছোলা হয়ে গেছে। এবার আমি পটলটাকে এরকম একটা ছোট চাকু নিয়ে মাথাটা যাতে ছুচালো হয় এরকম নেবেন। নিয়ে এই পটলের এই মাথার একটু নিচ থেকে এরকমভাবে একটু আস্তে করে ডিপ করে এমনভাবে কাটবেন যাতে চাকুটা পটলের এই নিচের দিকে না আসে, মাঝখানে যায় চাকুটা। এরকমভাবে কাটবেন। কেটে এবার তার পাশ থেকে, যেখান দিয়ে কেটেছেন তার পাশ থেকে একটু সরু করে লেবেল করে এরকমভাবে কেটে নেবেন। তাহলে কি পটলটা দেখুন, এই যে সরু যে কেটেছেন সেটার মতন এটা এই যে বেরিয়ে এসছে। এরকমভাবে আমি 2-3 জায়গা কেটে নেব। আবার পাশ দিয়ে আমি এরকম কেটে নিচ্ছি। দেখুন, সাবধানে এটা কাটতে হবে, তাহলে নাহলে পটলটা ভেঙে যাওয়ার ভয় আছে। এবার আমি এই ছুচালো মাথাটা দিয়ে সাবধানে খুব, এই দেখুন সুতোর মতন কি সুন্দর বেরিয়ে আসছে। এগুলো ফেলবো না, এগুলো আমি রান্নার মধ্যে দিয়ে দেবো। আবার এখানটা নিলাম, এই পাশ দিয়ে এরকম একটু তেজরা করব, মাথাটা দিয়ে একটু তেজরা করব। তেজরা করে চাকুটা বেঁকিয়ে এরকমভাবে সুতোর মতন খুব সাবধানে কেটে নেব। তারপর আঙ্গুল দিয়ে আস্তে আস্তে দেখুন এরকমভাবে তুলে নেব। এখানটাও আমি একইভাবে এরকম কেটে নিচ্ছি। দেখুন, দেখুন এরকমভাবে আমি চারিদিকে পটলগুলো কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এবং পটলটা খেতেও ভালো লাগে। এরকমভাবে প্রথমে আমি পটলগুলো কেটে নেব। এরকমভাবে আমি এই পটলগুলো সব কেটে নেব। আমি পটলগুলোকে হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি একে একে ভেজে নেব। এখন পটলগুলো আমি আগে খুব সাবধানে লাল করে ভেজে নিয়েছি। তারপরে যেগুলো যে কেটেছিলাম সেই ছোট ছোটগুলো আলাদা ভেজে নিয়েছি। এবার দেখুন, সেই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন, এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। জিরে গুঁড়োটা বেশি নিয়েছি, ধনে গুঁড়োটা একটু কম নিয়েছি। নিয়ে নেবো হলুদ, নিয়ে এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব। হয়ে গেছে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা। এবার আমরা এই মশলাটা দিয়ে দেবো। রেখে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো টমেটোর সস এর মধ্যে। দেখুন মশলাটা কষানোর পর তেল ছেড়ে গেছে। এবার আমি টমেটোর সসটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। এরপর আমি এখানে সাদা তিল আর লঙ্কা বেটে রেখেছিলাম। দেখুন এটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা সর্ষে বা পোস্ত দিতে পারেন। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে একটু ফুটিয়ে নেব। দেখুন মিডিয়াম আঁচে রেখে একটুখানি ফোটানোর পর আমি এই পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য একটু এই থালাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে
আমি এখানে যে ঘিয়ে লঙ্কা আছে আমার, এই ঘিয়ে লঙ্কা একটুখানি হাতে কুচি কুচি করে ছিঁড়ে দেবো। দেখবেন এটা গন্ধটা এত সুন্দর আসবে, মানে মনে হবে যেন আপনি উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তেলও ছেড়ে গেছে, জলটাও টেনে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের পটলের রসা রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতে। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।